আমার আমার নিজের সম্বন্ধে নিজের যা অ্যানালিসিস, সেই হিসেবে যে আমি আমার নিজের জীবনে এমন কতকগুলো সুযোগ সুবিধা পেয়েছি যেগুলো সবাই সহজে পায় না। প্রথমত, আমার জন্ম হয়েছে আসামের চা বাগানে, এবং আসামের চা বাগানগুলো হচ্ছে এক একটি ছোটোখাটো ভারতবর্ষ বলতে পারো। তার মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা শ্রমিক চা বাগানে কাজ করতে আসে, তারা বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিকে তাদের সঙ্গে নিয়ে আসে, বিশেষ করে আদিবাসী এবং অন্যান্য যারা ট্রাইবাল পিপল তাদের। তো ছোটোবেলা থেকে শিশু অবস্থায় আমি তাদের সঙ্গীত শুনবার আমার অবকাশ হয়েছে। আমার খেলার জায়গা এবং আড্ডার জায়গা ছিল এইসব তথাকথিত কুলিদের মধ্যে। তাছাড়া আর একটা সুযোগ আমি পেয়েছি, আমার বাবা ছিলেন নিজে একজন সঙ্গীত সাধক, যদিও তিনি প্রফেশন হিসেবে ছিলেন ডাক্তার, কিন্তু আমাদের বাড়িতে ছিল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের, যেমন ধরুন সিম্ফনিস, নাম করা যত ক্লাসিসিস্টস, বাখ, বেথোভেন, মোৎসার্ট, শুবেয়া, এদের বিরাট কালেকশন ছিল বাবার। এবং ছোটোবেলা থেকেই আমার মনে হয় জন্ম থেকেই আমরা শুনে আসছি সেই সব রেকর্ড, যে জন্যে ভবিষ্যতে আমার কাছে কোনোদিনই এইসব সঙ্গীতগুলো বিদেশি সঙ্গীত বলে মনে হয়নি। এছাড়া আমি যখন কলকাতায় পড়তে এলাম তখন আমার 6 বছর মতো বয়স। আমি এসে যে বাড়িতে উঠলাম, আমার জ্যাঠামশাইয়ের বাড়ি, সেখানেও একটা প্রচণ্ড অবকাশ ঘটলো। আমার দাদা, তো দাদা নিখিল চৌধুরী, তিনি ছিলেন সঙ্গীত পরিচালক, এবং আমাদের বাড়িতেই একটা অর্কেস্ট্রা ছিল, তার নাম মিলন পরিষদ। সেই অর্কেস্ট্রার সঙ্গে আমি স্বভাবতই অত্যন্ত আকৃষ্ট হলাম, এবং বহু রকম যন্ত্র সেখানে আমার হাতে খড়ি হলো। তার মধ্যে প্রথমে পিয়ানো, তবলা, বাঁশি, বেহালা, এসরাজ, সেতার ইত্যাদি নানা রকম যন্ত্র এবং গিটার, এই সমস্ত যন্ত্রের সঙ্গে আমার হাতে কলমে যোগাযোগ হয়, যেটা আমাকে প্রচণ্ড একটা সুযোগ করে দেয়। এবং আমি কোনো গুরুর কাছে তালিম নিয়ে শিখিনি। এই যে বিভিন্ন সঙ্গীতের বিভিন্ন যে দিক, এক তো আসামে যে লোকসঙ্গীতের বিভিন্ন ভারতীয় লোকসঙ্গীতের দিক, আমাদের বাড়িতে পাশ্চাত্য সঙ্গীতের যে দিক, আমার ছোটদার ওখানে অর্কেস্ট্রেশনের যে দিক, এবং এই অর্কেস্ট্রা পার্টি আবার ছায়া সিনেমায়, তখনকার সাইলেন্ট ফিল্মের যুগ, ছায়া সিনেমায় এই অর্কেস্ট্রা, এটা হয়তো আপনারা জানবেন না, সাইলেন্ট ফিল্মের সময় কী হতো, পর্দার সামনে ছবি দেখানো হতো, আর পর্দার পিছনে বসে থাকতেন মিউজিশিয়ানরা, এবং মিউজিশিয়ানরা যখন ছবি দেখে 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 তার এফেক্ট দিতেন। যেমন হয়তো বিরাট একটা কেউ ঘুষি মারলো, সে ঘুষির এফেক্টটা এলো, বা একটা কেউ পড়লো, সে ক্র্যাশটা হলো, বা ঠিক কোনো দুঃখ সিন হলো, তো একজন বেহালায় খুব করুণ সুরে বাজাতে আরম্ভ করলেন। এইগুলোর সঙ্গে ছোটদার কাছে আমি যখন পিয়ানো শিখতাম, এবং ছোটদা আমাকে নিয়ে যেতেন, বিশেষ করে শনিবার রবিবার যেদিন স্কুলে ছুটি থাকতো, গিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে আমিও সামিল হতাম, হয়ে গিটার টিটার বাজাতাম। এই গেল আমার শিশুকালের দিক।